আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করব। কোন চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, শেষ মুহূর্তে আমরা গুছিয়ে প্রিপারেশন নিতে কোন কোন চ্যাপ্টার পড়বো সব A to Z আমরা এই ভিডিওতে জানবো। সো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আমরা জানি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আমরা জানি হার্ড একটি সাবজেক্ট। এর কারণ এখানে কিন্তু রিপিটের সংখ্যা একদম কম হয়। মূলত বেসিক অংশ থেকে এবং রুলস ফলো করে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ভালো করার পদ্ধতি আজকে আমরা জানবো। এর পূর্বে এই যে আমাদের বিষয় রয়েছে এর মান সম্পর্কে আমরা জেনে নিই। এখানে মূলত আপনাদের তিনটি বিভাগ থেকে প্রশ্ন হবে, ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ। আপনাদের ক বিভাগ যে রয়েছে এখানে কিন্তু 10টি প্রশ্ন থাকবে, 12টি প্রশ্ন থাকবে। 12টি থেকে আপনাদের অ্যান্সার করতে হবে 10টি, প্রত্যেকটির মান 1। খ বিভাগের প্রশ্ন থাকবে আপনাদের 8টি, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান কিন্তু 4। এবং আপনাদের ঘ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, এখানে কিন্তু 5টি অ্যান্সার করতে হবে, প্রত্যেকটির মান কিন্তু 10। এই আপনাদের টোটাল কিন্তু এখানে 10 প্লাস এখানে 20 আর প্লাস এখানে 50। আপনাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ভালো করতে হলে বেসিকটা অনেক ভালো জানতে হবে, প্লাস রুলসগুলো অনেক ভালো করে ফলো করতে হবে। রিপিট যদি নাও থাকে, রোজ থেকে কিন্তু 100% প্রশ্ন থাকবে। এবং এখানে ঘ বিভাগ কেন্দ্রিক পড়াশোনা করবেন। অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারের বড় বড় ম্যাথগুলো কিন্তু ঘ বিভাগে। ওই রিলেটেড ম্যাথ থেকে 100% ম্যাথ থাকবে, এগুলো শেষ করলে কিন্তু এখানে ভালো একটি মার্ক করতে পারবেন। ক বিভাগের জন্য বেসিক প্লাস বিগত 5 থেকে 7 বছর প্রশ্ন শেষ করলে সেই ক্ষেত্রে তুলতে পারবেন অনেক ভালো একটি মার্ক। এখন আমরা ইন কোর্স মার্ক সম্পর্কে অবগত হই। আপনাদের কিন্তু যে বাকি যে এখানে 80 মার্ক, বাকি যে 20 মার্ক, এটা কিন্তু ইন কোর্স। ইন কোর্সের পরীক্ষা আমরা যখন কলেজে দিব, এর খাতা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় খাতাগুলো দেখার পর আপনাদের ওয়েবসাইটে মার্কগুলো কিন্তু আপলোড করে। এখন কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই অপশনটা অনেক গুরুত্বপূর্ণ। ইন কোর্স না দিলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না, অর্থাৎ আপনার ফর্ম ফিল আপের অপশনটা পাবেন না। সো যারা ইন কোর্স দেননি, কলেজে যোগাযোগ করবেন। 31শে মার্চ পর্যন্ত কিন্তু ইন কোর্সের মার্কটা আপনারা আপডেট করা যাবে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যখন আপনাদের প্রশ্ন হয়, আপনাদের থিওরি যে পার্ট রয়েছে, অর্থাৎ থিওরামের যে পার্ট রয়েছে, এখান থেকে কিন্তু 40% প্রশ্ন আপনাদের থাকবে। এবং ম্যাথের যে অংশ রয়েছে এখান থেকে কিন্তু 60+% কিন্তু আপনাদের ম্যাথ থেকে প্রশ্ন থাকবে। এবং এটা কিন্তু আপনাদের রুলস ফলো করে প্রশ্ন হয়ে থাকে। রিপিট না হলে আপনাদের কিন্তু রুলস পড়তে হবে। অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ভালো করতে হলে আপনাদের কিন্তু যেই চ্যাপ্টারটা শেষ করবেন, অর্থাৎ ধরুন আমরা চ্যাপ্টার 1 শেষ করলাম। চ্যাপ্টার 1 আমাদের ফুরিয়ার ধারা। এই চ্যাপ্টার 1-এর ফুরিয়ার ধারা রিলেটেড সবগুলো ম্যাথ আপনাদের সমাধান করতে হবে, প্লাস থিওরি এবং রুলসটা যদি জানেন। আপনাদের ডিজিট, অর্থাৎ কোনো ম্যাথে যদি a প্লাস বি দেওয়া থাকে, সেইখানে x মাইনাস y দেওয়া থাকতে পারে, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস। আপনার যদি রুলসটা জানেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার করতে পারবেন। আমাদের ম্যাথ পার্ক থেকে কিন্তু টার্গেট A+ প্রস্তুতির জন্য পেড সাজেশন পাওয়া যায়। অ্যাপ্লাইডের কিন্তু সাজেশন রয়েছে, যেখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাথ প্লাস থিওরি আলাদা আলাদাভাবে দেওয়া আছে। অর্থাৎ এমন দেওয়া আছে যে 2টা থিওরি পড়লে একটা কমন পাবে। এইভাবে কিন্তু আমাদের পেড সাজেশনগুলো রেডি রয়েছে অনার্স চতুর্থ বর্ষের ক্ষেত্রে। যাদের টার্গেট A+ প্রয়োজন, অর্থাৎ A+ প্রয়োজন, শেষ মুহূর্তে খুব অল্প সময়ের মধ্যে গুছিয়ে প্রিপারেশন নিতে চান, তারা কিন্তু আমাদের ম্যাথ পার্কের সাজেশনটা ফলো করতে পারেন। কারণ আমাদের সাজেশন থেকে কিন্তু প্রত্যেক বছর 90+ মার্ক ইজিলি কমন থাকে। এবং আমাদের এইখানে আমি যখন ফাইনাল ইয়ারের প্রিপারেশন নিয়েছিলাম, এইভাবে কিন্তু পড়েছিলাম যে অ্যাপ্লাইডের ক্ষেত্রেও 6 থেকে 7টা আমি থিওরি সমাধান করেছি, সেই ক্ষেত্রে 5টাই কিন্তু আমার কমন ছিল। ম্যাথের ক্ষেত্রে ঠিক একই, যে আমি 5 থেকে 7টা ম্যাথ করেছি, সেই ক্ষেত্রে আমার 5+ ম্যাথ কিন্তু কমন ছিল। এই যে একটা ট্রিক্স, এটা জানতে হলে কিন্তু ম্যাথ পার্কের কোর্সে বা আপনার সাজেশন ফলো করতে হবে। প্লাস আপনারা যদি ম্যাথ পার্কের পেজও ফলো করে থাকেন, আমরা কিন্তু নিয়মিত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ প্লাস থিওরিগুলো কিন্তু আমরা হাইলাইটেড করে দিয়ে থাকি। এখন আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে চলে যাই। আমরা কিন্তু সায়েন্স ভিউ পাবলিকেশনের বই, অর্থাৎ সায়েন্স ভিউ, আপনারা চাইলে যে কোনো তিতাস তুহিন ফলো করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যদি এখানে ফুরিয়ার ধারা, অবশ্যই আপনাদের অন্য বই কিন্তু ফুরিয়ার ধারা রয়েছে, সেই অনুযায়ী পড়াশোনা করবেন। সো চ্যাপ্টার 1 ফুরিয়ার ধারা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর আপনারা খ প্লাস ঘতে 2টি প্লাস, আমরা অ্যাভারেজে কাউন্ট করলে 2টি প্রশ্ন কিন্তু অবশ্যই পাবেন। এবং ফুরিয়ার ধারাতে কিন্তু কিছু কিছু থিওরি রয়েছে। আমি কিন্তু ম্যাথ পার্ক ইউটিউব চ্যানেলে এই যে
ফুরিয়ার ধারা, এটা কিন্তু সম্পূর্ণ অধ্যায়ের হচ্ছে ক্লাসটা আপলোড করে দিয়ে দিব। আমি কিন্তু হচ্ছে প্রত্যেকটি ক্লাসে বাস্তব একটি উদাহরণ দিয়ে থাকি, যাতে করে হচ্ছে আমরা এই ম্যাথ বা হচ্ছে থিওরিটা কেন পড়ছে, আমাদের কেন গুরুত্বপূর্ণ, বা আমার বাস্তব কোন জীবনে কোথায় কাজে লাগতে পারে, এই কনসেপ্টটা যদি হচ্ছে আমাদের ব্রেনে আমরা দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু ম্যাথ প্লাস হচ্ছে থিওরি এটা আমার মাথায় অনেক ইজিলি ক্যাচ আপ হয়। আমি কিন্তু হচ্ছে এইভাবে এই স্টেপটা ফলো করে সবসময় সমাধান করে দিয়ে থাকি। তার পরবর্তীতে হচ্ছে ল্যাপ্লাসের যে রূপান্তর, ল্যাপ্লাসের রূপান্তর গুরুত্বপূর্ণ। এখান থেকে খ প্লাস ঘতে হচ্ছে 2টি প্লাস প্রশ্ন থাকে, অর্থাৎ এই চ্যাপ্টার 2টা শেষ করলে কিন্তু হচ্ছে ইজিলি আপনারা 4টি প্রশ্ন খুব সহজে কমন পাবেন, এবং খ প্লাস হচ্ছে ঘতে 3b যেটা রয়েছে ফুরিয়ার রূপান্তর, এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। ওকে, তার পরবর্তীতে হচ্ছে 3c সীমামান সমস্যার জন্য ফুরিয়ার যে রূপান্তর প্রয়োগ, এইখান থেকে কিন্তু হচ্ছে একটি প্রশ্ন আপনি কমন পাবেন, এবং হচ্ছে এই যে সীমামান সমস্যা, এর জন্য কিন্তু হচ্ছে 10 মার্কের প্রশ্ন ঘ বিভাগে থাকবে আপনার। ওকে, এই চ্যাপ্টারে হচ্ছে বেশ কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আমাদের সাজেশনে খুব ভালোভাবে হাইলাইটেড করা আছে। এই ফলোগুলো অর্থাৎ 3 থেকে 4টি প্রশ্ন আপনার শেষ করলে কিন্তু এখান থেকে 100% 10 মার্ক কমন পাবেন। চ্যাপ্টার 4b যেটা রয়েছে হচ্ছে জটিল ডোমেনের ক্ষেত্রে গামা ফাংশন, এবং হচ্ছে চ্যাপ্টার 4c যেটা রয়েছে ভ্রান্তি ফাংশন। এই যে হচ্ছে চ্যাপ্টার 2টা রয়েছে, অনেক বড় একটা নাম, এই জন্য হচ্ছে আমি তুলে নিই। এই চ্যাপ্টার থেকে কিন্তু হচ্ছে 1 থেকে 2টি প্রশ্ন প্রত্যেক বছর আপনারা কমন পাবেন। তার পরবর্তীতে 5 হচ্ছে লেজেন্ডারের যে বহুপদী এবং হচ্ছে বেসেলের যে ফাংশন। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এখানে কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন প্রত্যেক বছর থাকে। অর্থাৎ আপনাদের কিন্তু ভালো মার্ক নিয়ে আসতে গেলে এই যে এখানে প্রথম ক্ষেত্রে যে 2টা চ্যাপ্টার রয়েছে এবং 5 এবং 6 যে রয়েছে, এটা বাদ দেওয়ার কোনো অপশন নেই, কারণ এইখান থেকে কিন্তু সর্বাধিক সংখ্যক প্রশ্ন আপনাদের প্রত্যেক বছর হয়ে থাকে। 7 নম্বরে যে হচ্ছে লেগরি বহুপদী, এইখান থেকে কিন্তু হচ্ছে 1 থেকে 2টি প্রশ্ন থাকবে, এবং 8 নম্বর হচ্ছে হারমাইট বহুপদী, যেটা এইখান থেকে 2টি প্রশ্ন থাকবে। এই হচ্ছে আমার ছিল চ্যাপ্টারের হচ্ছে অনুযায়ী প্রশ্নগুলো আলাদা করলাম, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং হচ্ছে কয়টা প্রশ্ন এসে থাকে। আপনার হচ্ছে এখান থেকে সবচেয়ে ফোকাস যে চ্যাপ্টারগুলোতে দিবেন, ফুরিয়ার ধারা, ল্যাপ্লাস রূপান্তর, তার পরবর্তীতে হচ্ছে এই যে লেজেন্ডারের বহুপদী, বেসেলের ফাংশন, এবং হচ্ছে হারমাইট বহুপদী। এই চ্যাপ্টারগুলো থেকে ঘ বিভাগে কিন্তু প্রত্যেক বছর প্রশ্নগুলো হয়, প্রত্যেক বছর কিন্তু হচ্ছে প্রশ্নগুলো হয়, বিশেষ করে হচ্ছে শেষের যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু ঘ বিভাগে 100% প্রশ্ন হয়ে থাকে। এখন আমরা জানবো হচ্ছে যারা এ প্লাসের জন্য পড়াশোনা করবেন, এ প্লাসের জন্য অনেক বেসিক জানতে হবে। প্লাস হচ্ছে অল চ্যাপ্টার, এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে সবগুলো চ্যাপ্টার কিন্তু হচ্ছে আপনাদের শেষ করতে হবে। ফার্স্ট ক্লাস যেটা, ফার্স্ট ক্লাসের জন্য মূলত হচ্ছে এই যে আমাদের চ্যাপ্টার রয়েছে, এখান থেকে আমরা একটু ভাগ করবো 1 2 3 4, আর হচ্ছে 5 6 7 হচ্ছে 7 প্রয়োজনই ফার্স্ট ক্লাসের জন্য, 7 প্রয়োজনে ফার্স্ট ক্লাসের জন্য। এবং যারা হচ্ছে পাস মার্কের জন্য পড়াশোনা করবেন, তাহলে হচ্ছে 1 2 4 5 7 হচ্ছে 8। এই চ্যাপ্টারগুলো করলে কিন্তু হচ্ছে আপনারা পাস মার্ক নিয়ে আসতে পারবেন। অ্যাপ্লাইডের ক্ষেত্রে কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, কারণ এখানে কিন্তু হচ্ছে রিপিটের সংখ্যা একটু কম হয়ে থাকে। বিগত বছর অর্থাৎ 23 সালের ব্যাচ যেই ছিল, 23 সালের ব্যাচের কিন্তু হচ্ছে গণহারে ফেল ছিল, এই হারে গণহারে ফেল কিন্তু হচ্ছে এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ছিল। ওকে, সো এই যে একটা চ্যাপ্টার, সো এই বিষয়ে পড়াশোনা করতে হলে বেসিকটা অনেক ভালো করে পড়বেন। আমি আবারও বলছি, আপনি যেই চ্যাপ্টার পড়েন না কেন A to Z সম্পূর্ণ কভার করবেন, যাতে করে এই চ্যাপ্টারের যে কোনো রুলস ফলো করে যদি প্রশ্ন আসে আপনারা সমাধান করতে পারেন। আশা করি হচ্ছে এই যে এইভাবে চ্যাপ্টারগুলো যদি সমাধান করেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেষ মুহূর্তে বেসিক সহ শেষ করতে পারেন, সেক্ষেত্রে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে কিন্তু A+ তোলা অনেক সহজ হয়ে যাবে। যারা হচ্ছে এবার পরীক্ষা দিবেন কিন্তু একদম প্রিপারেশন নেই, আপনারা কিন্তু হচ্ছে চাইলে আমাদের যে পেইড কোর্স রয়েছে, পেইড কোর্সটা হচ্ছে এনরোল করতে পারেন, এর সাথে কিন্তু সাজেশন ফ্রি থাকবে। এই কোর্সে কিন্তু আমি একদম ইজিলি ভাবে সমাধান করে দিচ্ছি, যাতে করে হচ্ছে আপনারা সারা বছর বই সম্পর্কে অবগত বা হচ্ছে বই চুয়ে না দেখলেও এই কোর্সের ক্লাসগুলো যদি করেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস থেকে খুব ভালো এফোর্ট দিয়ে পড়লে কিন্তু A+ নিয়ে আসতে পারবেন। এবং অ্যাপ্লাইডের ক্ষেত্রে কিন্তু হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে বেসিক সহ এবং হচ্ছে রুলসগুলো ফলো করে পড়াশোনা করবেন, সেই ক্ষেত্রে ভালো মার্ক খুব সহজে নিতে পারবেন। ধন্যবাদ।